নেপালে রাজনৈতিক অস্থিরতা যেন নতুন কিছু নয়। গেল ১৭ বছরে দেশটিতে সরকার পাল্টেছে ১৪ বার, আর এবারও একই ছবি। তরুণ প্রজন্মের ক্ষোভে ধসে পড়ল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার। রাজধানী কাঠমান্ডুর রাস্তায় উত্তাল প্রতিবাদ, ভাঙচুরার আগুনের ঘটনায় অচল পুরো দেশ। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে জেএনজি। অভিনব সব কৌশল ও সাহসী ভঙ্গিতে আন্দোলন করে তারা। কেউ এসেছে স্কুল ইউনিফর্ম পরে, কেউ বা প্লাকার্ড হাতে। বার্তা একটাই, পরিবর্তন চাই। শুধু স্লোগান নয়, প্রতিবাদ রূপ নিয়েছে সহিংসতায়। পার্লামেন্ট ভবনে আগুন, নেতাদের বাড়িতে হামলা ও সরকারি দপ্তরে ভাঙচুর সব ঘটেছে গেল দুদিনেই। এ ঘটনায় সহিংসতায় প্রাণ হারায় অন্তত ১৯ জন। রাজনীতিতে নতুন নন কেপি শর্মা ওলি। কিশোর বয়সেই আন্দোলনে যুক্ত হন। স্বৈরাচারের বিরোধিতায় কাটান ১৪ বছর জেলে। ১৯৯০ সালের গণ আন্দোলনে উঠে আসেন দেশের পরিচিত মুখ হয়ে। এবার ছিল তার তৃতীয় দফায় প্রধানমন্ত্রিত্ব। শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগ আর তরুণদের ক্ষোভে ক্ষমতার চেয়ার ছাড়তে বাধ্য হলেন ৭৩ বছর বয়সী অভিজ্ঞ নেতাকে। ২০০৮ সাল থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে বারবার ক্ষমতার পালাবদল হয় নেপালে। এখন প্রশ্ন, অলির বিদায়ের পর নেপালের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরবে, নাকি আবারও ঘুরপাক খাবে অস্থিরতার চক্রে? সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।